বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে ব্যবসা বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে ব্যবসা বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনাকে মূলত কর্মকর্তা এবং কর্মচারী পদে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং এই সার্কুলার শুধু আপনারা যারা পুরুষ আছেন তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে হবেন, এখানে নারীরা আপনারা আবেদন করতে পারবেন না। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে একটি রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ক্রমিক নাম্বার, বেতন, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের বয়স কাউন্ট করা হয় মূলত 1 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করা হবে এখানে। এবং প্রথমে যে পদ সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, এটি হচ্ছে 9তম গ্রেড এবং বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে স্নাতক ডিগ্রি সহ আপনাকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা আপনাকে আপনারা যারা বিমান ও সেনাবাহিনীর সমমর্যাদা সম্পন্ন তারাও কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং অবশ্যই কিন্তু এখানে আপনাকে অবসরপ্রাপ্ত হতে হবে এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনার জীবনে যে কোনো বিষয়ে আপনার যদি তৃতীয় বিভাগ পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস এর উপরে পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার এখানে বয়স কাউন্ট করা হয় মূলত 50 বছর, সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স কাউন্ট করা হবে 1 সেপ্টেম্বর 2024 সাল থেকে আপনাদের বয়স কাউন্ট করা হবে। আপনার যদি 50 হয়ে থাকে সেক্ষেত্রে 50, যদি আপনার এখানে 47 থেকে 47, এখান থেকে এই বয়স থেকে মূলত কাউন্ট করতে হবে। 2 নম্বর যেটি পদ সেটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এটা হচ্ছে 10তম গ্রেড এবং 10তম গ্রেডের চাকরির বেতন হয় আপনার 16,000 থেকে 38,640 টাকা এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা যে এখানে আপনাকে ন্যূনতম এইচএসসি পাস সহ আপনাকে সেনাবাহিনী সার্জেন্ট অথবা বিমান অথবা নৌবাহিনীর সমমর্যাদা সম্পূর্ণ আপনারা যারা অবসরপ্রাপ্ত তারা শুধু এখানে আবেদন করতে হবেন। এখানে বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 47 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে হবেন। এবং 3 নম্বর যেটি পদ সেটি হচ্ছে নিরাপত্তা পরিদর্শক, গ্রেড হচ্ছে 13তম গ্রেড। 13তম গ্রেডের বেতন হয় আপনাদের 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 6টি। এখানেও কিন্তু আপনাকে এইচএসসি পাস সহ আপনাকে সশস্ত্র বাহিনীর যে কর্পোরাল অথবা সমমান যে পদ সেই পদে আপনাকে অবশ্যই অবসরপ্রাপ্ত হতে হবে এবং উক্ত পদে আপনাকে অবশ্যই আগে চাকরি করতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাদের বয়স হতে হবে 47 বছরের বয়স, এর মধ্যে কিন্তু আপনি আবেদন করতে হবে, এর বেশি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেটা হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা হচ্ছে 33টি। এখানে আপনারা বেসামরিক বা সাধারণ যারা প্রার্থী তারা কিন্তু এখানে এসএসসি বা মেট্রিক পাস করলে এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়াও যারা সশস্ত্র বাহিনীতে অবসর প্রাপ্ত প্রার্থী তারাও কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং যারা হচ্ছে আপনারা সশস্ত্র বাহিনীতে যারা সৈনিক পদে অথবা ল্যান্স কর্পোরাল পদে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে হবেন। 5 বছর অভিজ্ঞতা বলতে আপনার এই যে সেনা
সৈনিক পদে অথবা ল্যান্স কর্পোরাল পদে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন এবং জেনারেল শিক্ষার্থীরা আপনারা শুধু এসএসসি পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন। এবং এখানে আপনাদের শারীরিক যে গঠন সেটা হচ্ছে আপনাদের সর্বনিম্ন আপনাকে এখানে 5 ফুট 5 উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হতে হবে এবং আপনার ওজন হতে হবে 50 কেজি। এছাড়াও বুকের স্বাভাবিক মাপ হচ্ছে আপনাদের 30 এবং পুরুষদের প্রশস্ত করলে সেটা হবে 32 এবং এটি অবশ্য আপনাকে শুধু এখানে পুরুষ যারা তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে যারা সাধারণ প্রার্থী বা বেসামরিক প্রার্থী তারা কিন্তু 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং বীরাঙ্গনা সন্তান বা আপনার বাবা মা কোনো সৈনিক সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 32 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা সশস্ত্র বাহিনীতে আছেন বা আপনারা যারা এই যে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী ল্যান্স বা কর্পোরাল পদে তারা কিন্তু এখানে 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত ব্যবসার যে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনাদের পদসংখ্যা এবং বয়সসীমা। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কিছু রুলস দেওয়া আছে। রুলস হচ্ছে আপনারা যা বিভাগীয় প্রার্থী, অর্থাৎ আপনি যদি মনে করেন নিরাপত্তা প্রহরীতে এর আগে চাকরি করে থাকেন কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স এখানে 35 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যদি আপনি সাধারণ প্রার্থী হন সেক্ষেত্রে যদি আপনার এই যে নিরাপত্তা প্রহরীর যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া সাধারণ প্রার্থী তো এখানে বলা দেওয়া আছে 30 বছর বয়স পর্যন্ত। সো এটা হচ্ছে মূলত বয়সের একটু ডিফারেন্ট, আপনারা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাদের বয়স কিন্তু আপনার এসএসসির যে সার্টিফিকেট সেটা অনুযায়ী কাউন্ট করবে তারা। এছাড়াও আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের যারা আবেদন করবেন সারা কিন্তু এখানে পুরুষ হতে হবে। আপনাদের আগে বলেছি আপনারা যারা পুরুষ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা নিরাপত্তা প্রহরী বা 4 নম্বর পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই প্রাথমিক যে ডাক্তারি পরীক্ষা বা বাছাই পরীক্ষা সেটা নেওয়া হবে। এরপরে আপনাকে মৌখিক পরীক্ষায় মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। এই 2 প্রসেসে মূলত আপনাকে যে নিয়োগ তারা নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যারা সশস্ত্র বাহিনীর প্রার্থী তারা কিন্তু অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার যে সনদ আছে সেই সনদ আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে আপনাকে মৌখিক পরীক্ষার সময়। এছাড়াও আপনারা যারা এটির বিস্তারিত পড়তে চান তারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার সেটা দেখতে পাবেন। এছাড়াও আপনারা যারা বাতিল বলে গণ্য হবেন সেক্ষেত্রে আপনারা যারা কোনো সুপারিশপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বাতিল হয়ে যাবে। আপনি যদি কোনো প্রকার কারো থার্ড পার্টির আশ্রয় নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোনো দিয়ে দেওয়া হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে http ব্যবসা.teletalk.com.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এইখানে চলে আসতে পারবেন। সো আপনাকে অবশ্যই একটু ডিসক্রিপশন বক্সটা চেক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 26 সেপ্টেম্বর 2024 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 24 অক্টোবর 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে আপনাকে যে টাকা সেটা SMS-এর মাধ্যমে পেমেন্টটা করতে হবে। পরীক্ষার ফি বাবদ যেটা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। আপনি কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন তার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করবেন তার ভিডিও সেখানে দেওয়া আছে। সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই ছবি এবং সিগনেচার এডিট করতে পারবেন বা রিসার্চ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে মূলত টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং আপনাকে 1 নাম্বার পদের জন্য সর্বসাকুল্যে আপনাকে 669 টাকা যেটা হচ্ছে অফেরতযোগ্য এটা পেমেন্ট করতে হবে এবং 2 নম্বর পদের জন্য আপনাকে 558 টাকা এবং 3 নম্বর পদের জন্য আপনাকে 223 টাকা এবং 4 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এটা হচ্ছে আপনি যে পেমেন্ট করবেন সেটা হচ্ছে একটি অফেরতযোগ্য টাকা। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে
অনলাইনের আপনাকে আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এছাড়াও পেমেন্ট কীভাবে করবেন তা এখানে দেওয়া আছে, আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেবো কীভাবে পেমেন্টটা করবেন। সো এই ছিল মূলত আজকের ব্যবসার যে নিয়োগ বিজ্ঞপ্তি। সো আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা ডিসক্রিপশন বক্সে একটু ভালোভাবে দেখে নেবেন আরও বিস্তারিত পড়ার জন্য। সো এখন দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে BEPZA.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন প্রসেস সেটাতে চলে আসতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট এবং লাস্ট ডেট দেওয়া আছে। সো আমরা যদি আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এরপরে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। সো আপনি যেই পদে আবেদন করবেন বা যেই পদে আবেদন করবেন সেই পদ আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে বাম পাশে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার হওয়ার। আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ইয়ে দিতে হবে এবং না হয়ে থাকলে নো দিতে হবে। আর প্রিমিয়াম মেম্বার হওয়ার একটি সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরি কিন্তু এখানে 1 মিনিটের মধ্যে আবেদন করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার অনেক টাইম বেঁচে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মেম্বার হতে হবে। আমার যদি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দেবো। ইয়েস দেওয়ার পরে আমাকে যে একটা নাম্বার দেওয়া হচ্ছে সে নাম্বার দিয়ে দিলাম এবং যারা আপনার মেম্বার না সেক্ষেত্রে আপনি নো দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা যারা মেম্বার সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার সকল কিছু ইনফরমেশন এখানে ম্যাজিকের মতো চলে আসবে। আপনাকে আর কোনো কিছু ফিল আপ বা এডিট করতে হবে না। চাইলে কিন্তু এডিট করতে পারেন কিন্তু আপনাকে কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না। শুধু আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা। আর যারা মেম্বার না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার নাম ইংরেজিতে এবং বাংলায়, পরে সেমভাবে বাবার নাম মায়ের নাম অবশ্যই বড় হাতে লিখতে হবে। এরপরে আপনাকে জন্ম তারিখ, এভাবে আপনাকে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আমরা এখানে জেন্ডারে দেখি, জেন্ডারে অবশ্যই এখানে লেখা আছে আপনারা যারা মেল তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এরপরে আপনাকে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড দুটো একটা দিলে হয়। পাসপোর্ট থেকে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনার বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন বিবাহিত, সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল দিবেন। এরপরে আপনাকে দুটো নাম্বার এখানে সেম দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জিমেল নাম্বার। এছাড়া দেখতে পাচ্ছেন আপনার কোনো কোটা, যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে তার দরকার নেই। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনারা যেহেতু দেখালাম, যারা যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সেই ধরনের ক্যান্ডিডেটকে বলা মূলত হয় ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলা হয় বা ক্যান্ডিডেট বলা হয়। আপনারা সেই অনুযায়ী এখানে দিবেন, না হয়ে থাকলে নো দিয়ে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ঠিকানা বার ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গার ঠিকানা লিখবেন। এখানে প্রথমে আপনাকে কেয়ার অফ বাবার নাম, মায়ের নাম, অথবা যদি আপনার বাবা মা না থাকে সেক্ষেত্রে আপনি যার আন্ডারে আছেন ওনার নাম দিতে হবে। এরপরে আপনাকে এখানে গ্রামের নাম্বার, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার দিতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা, তারপরে পোস্ট অফিস এবং পোস্টাল কোড এবং বর্তমান ঠিকানা, আপনি আপনাদের গ্রামের বাড়ি কোথায় সেই ঠিকানা যদি আপনার দুটা সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ দিবেন, আর না হয়ে থাকলে আপনি আলাদাভাবে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এডুকেশন বার ফিল আপ করতে হবে। আপনার এখানে যদি এসএসসি চেয়েছে সেক্ষেত্রে আপনাকে এসএসসি ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনার এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার এইচএসসি ঘরটা ফিল আপ করে দেবেন। প্রথমে আপনাকে এখানে এক্সাম নাম, রোল নাম্বার, গ্রুপ, তারপরে হচ্ছে বোর্ড, তারপরে আপনার রেজাল্ট আউট অফ 5 মধ্যে কত পেয়েছেন সেটা দিবেন। এরপরে আপনাকে পাসিং ইয়ার দিতে হবে। সেমভাবে যদি আপনার এইচএসসি থেকে থাকে সেটা এইচএসসি দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে জব এক্সপিরিয়েন্সের টিক দিবেন এবং টিক দেওয়ার পরে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন, আমি আপনাদের যদি দেখালাম আদার্স কোয়ালিফিকেশনে মূলত এই যে আপনার যে দেওয়া আছে এখানে আপনার অবশ্যই উচ্চতা দেওয়া থাকবে এবং আপনার যেগুলো চাইবে সেগুলো এখানে মূলত আপনাদের এক্সট্রা যে এক্সপিরিয়েন্স সেটা দেওয়া থাকবে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি প্রথম যে এক্সপিরিয়েন্স এটা হচ্ছে মূলত আপনারা যারা অবসরপ্রাপ্ত, এই যে আমরা যদি 4 নাম্বার একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন যারা অবসরপ্রাপ্ত অবশ্যই আপনাকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং যারা জেনারেল সেক্ষেত্রে কিন্তু অবশ্য এখানে প্রয়োজন নয়, যেহেতু আমি জেনারেল আবেদন করতেছি সেক্ষেত্রে আমি এখানে নো দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বডি হাইট সেটা আপনাকে এখানে দিতে হবে, আপনার কত ফুট কত ইঞ্চি সেটা আপনাকে এখানে মেজারমেন্ট করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার বডির যে ওয়েট, আপনার ওজন কত সেটা আপনার দিতে হবে এখানে পাউন্ড অনুযায়ী। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
10 পাউন্ডে মূলত 50 কেজি, সে অনুযায়ী আপনি আপনার ওজনটা এখানে দিবেন, ওজন পাউন্ড অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে। সো এরপরে দেখতে পাবেন আমার চেস্ট, আপনার যে বুকের মাপ যেটা নর্মাল অবস্থায় কত থাকে, যদি আপনার 33 হয় 33, 34 হয় 34, 32 হতে হলে 32 আপনি দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার প্রশস্ত করলে কত হয় সেটা এখানে আপনাকে ইঞ্চি দিতে হবে। অবশ্যই আপনি একটি ইঞ্চি টেপ নিয়ে অবশ্যই আপনি সেটা যাচাই করে সেটা দিবেন, আর অবশ্যই আপনি অ্যাকুরেট যেটা সেটাই আপনি এখানে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনার নিচে আপনার যে ভেরিফিকেশন কোড বা আপনার এটা আপনাকে দিতে হবে, বা ক্যাপচার করে এটা আপনাকে সেমভাবে ফিল আপ করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন, এবং আপনার যেটা বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হয় সেক্ষেত্রে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড ফিল আপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে আপনাকে পরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম পরের পেজে আপনাকে নিয়ে যাবে। সেই পরের পেজে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন রিভিউটা এখানে দেখাবে। তো আপনি এতক্ষণ তো যত ফিল আপ করেছেন সকল কিছু এখানে দেখতে পাবেন। সো ভালোভাবে দেখে নেবেন আপনার সকল কিছু ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার যেখান থেকে ছবি আছে সেই ফাইল থেকে এখানে আপনি অ্যাড করে দিবেন। সেমভাবে আপনি আপনার সিগনেচার এখানে অ্যাড করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন পেজ আপনি পেয়ে যাবেন। এটাকে অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ রাখতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটা আপনি ডাউনলোড করে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন কপিটা ভালোভাবে দেখে নেবেন কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা। ভুল থাকলে কিন্তু আপনি আবারও অ্যাপ্লাই করতে হবেন, কিন্তু পেমেন্ট করার পরে আপনি কোনোভাবে এটাতে এডিট করতে বা চেঞ্জ করতে পারবেন না। সো আপনি আবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা ঠিক আছে কিনা, এবং ঠিক থাকলে আপনি সর্বশেষ যে পেমেন্ট সেটা করবেন। পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BEPZA ব্যবজা লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে যে ইউজার আইডি, এই ইউজার আইডি আপনি সেমভাবে তুলে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এই এক্সাম্পল যদি আপনি সেমভাবে তুলে দেন সেক্ষেত্রেও কিন্তু এখানে হয়ে যাবে। সো এখান থেকে আপনাকে তুলতে হবে, তুলে দেওয়ার পর 1600 নম্বরে SMS-টা পাঠাতে হবে, এবং SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি SMS দেওয়া হবে। সেই SMS-এ আপনাকে আপনার নাম এবং পোস্টের নাম থেকে শুরু করে আপনার একটা কোড নাম্বার দেওয়া হবে এবং আপনাকে কত টাকা কাটবে সেটা এখানে লেখা থাকবে। সো আপনি আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BEPZA, তারপরে বড় হাতের YES দেবেন। দেওয়ার পরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বারটা এখানে তুলে দেবেন 8 সংখ্যার। দেওয়ার পরে 1600 নম্বরে SMS পাঠাতে হবে। SMS পাঠানো হয়ে গেলে আপনার ফোন থেকে টাকা কেটে নেবে এবং আপনাকে একটা ফিরতি SMS দেওয়া হবে, এবং সেই SMS-এ আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাকে পোস্টের নাম, আপনার নাম এখানে শো করবে, এবং সেম SMS আপনি যে নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই নাম্বারেই চলে যাবে। সো আপনার পরীক্ষার 7 থেকে 10 দিন আগে সেই নাম্বারেই SMS আসবে যে আপনার অ্যাডমিট কার্ড তোলার জন্য, এবং সেই অনুযায়ী মূলত আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে, এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার কেন্দ্রের নাম থেকে শুরু করে পরীক্ষা কটায় হবে, কখন হবে সেটা লেখা থাকবে বিস্তারিত। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।